যেখানে হামলার ঘটনা ঘটছে। হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ধীরে ধীরে এই যে গোপালগঞ্জ পৌর শহরে যে সমাবেশস্থলটি রয়েছে এই সমাবেশস্থলের দিকে তিনি কিন্তু এগিয়ে আসছেন। তাদের মঞ্চ যেগুলো মঞ্চের সামনে যে চেয়ারগুলো ছিল প্রায় অর্ধ শতাধিক চেয়ার কিন্তু ভেঙে ফেলা হয়েছে দুর্বৃত্তরা কিন্তু এখানে হামলা করে, এবং দুর্বৃত্তদের হামলার কারণে এই যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এবং হাসনাত আব্দুল্লাহ তিনি ঘটনাস্থলে চলে এসেছেন এবং আমরা দেখছি এখানে এনসিপির অনলাইন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে অংশগ্রহণ করতে চলে আসছেন। যেমনটি আপনারা দেখছেন লোকারণ্য হয়ে পড়েছে এনসিপির যে সমাবেশ স্থলটি, যেমনটি আপনারা দেখছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি এখন মঞ্চে উপবিষ্ট হচ্ছেন এবং এনসিপির নেতাকর্মীরা সকালে কিন্তু আসলে এই যে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে, তাদের মঞ্চ ভাঙচুর করে দেওয়া হয়েছে, এই হামলা প্রতিরোধ করতে কিন্তু তারা এখানে যুক্ত হয়েছেন। যেমনটি আপনারা দেখছেন তাদের সকলের হাতে কিন্তু এই ঘটনা প্রতিরোধের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি গোপালগঞ্জ থেকে, সঙ্গে আছে আল সাদি। এখানে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেমনটি আপনারা দেখছেন। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন, পাশাপাশি ডাক্তার তাসলিম যারা তিনিও কিন্তু মঞ্চে ওই যে তাদের সমাবেশটি সেই সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন। দর্শক আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আর ডাক্তার তাসলিম যারা তারা কিন্তু যে পথসভা রয়েছে তাদের পদযাত্রা, এই পদযাত্রার অংশ হিসেবে তারা গোপালগঞ্জে আজকে সকাল 11টায় তাদের আসার কথা ছিল, তবে নানান কারণে তাদের আসতে দেরি হয়েছে। তারা ইতিমধ্যে এখানে এসে অংশগ্রহণ করেছেন। তাদের যে পদযাত্রা, এই পদযাত্রা যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায়, এই পৌর পার্কে আসলে তাদের গাড়ি বহরের হামলার তাদের গাড়ি বহর পৌঁছানোর ঠিক আগেই তাদের আসলে যে এখানে তাদের যে সমাবেশ স্থলটি ছিল সমাবেশ স্থলে আসলে হামলার ঘটনা ঘটে পুরো সমাবেশ স্থলটা আসলে ভেঙে লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। তার মধ্যে আমরা সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছে, আমরা সেখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছে, পুলিশের অতিরিক্ত সদস্যদেরকে আসলে মোতায়েন করা হয়েছে, এপিপি ব্যান্ড মোতায়েন করা হয়েছে। আমরা সেখানে পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদেরকে আসলে এই যে সমাবেশ স্থলটি রয়েছে এই সমাবেশ স্থলে আসলে তাদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি এখানে এই মুহূর্তে আসলে কথা বলার চেষ্টা করছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি কিন্তু কথা বলবেন।